জিরো থেকে ইংরেজি উচ্চারণ শেখার 30 দিনের কোর্সের আজকে 29 নম্বর দিনেও ইংরেজি বড় বড় কঠিন শব্দের উচ্চারণ প্র্যাকটিস করব। কেননা এই বড় শব্দের কারণে আমরা ইংরেজি রিডিং শিখতে পারি না। তো কথা না বাড়িয়ে চলো ক্লাসটি শুরু করি। বড় শব্দের উচ্চারণ শেখার আগে আমাদের সিবিসি বিসিবি রুলস এবং ওয়ার্ড প্যাটার্ন ভালোভাবে জানা দরকার। যেমন দেখো, শব্দ কনসেন্ট্রেট শব্দটি বড়, তো এটাকে আমরা কিভাবে উচ্চারণ করব। তো প্রথমে আমরা শব্দটিকে ভাঙবো। যেমন দেখো, সিওএন কন, সিএন সেন, TRATE ট্রেট, কনসেন্ট্রেট। এখানে দেখো সিওএন, এটার সাউন্ড কন হচ্ছে, অর মতো পাচ্ছি ও ভাওয়েলের উচ্চারণ, কেননা ও ভাওয়েলটি সিবিসি প্যাটার্নে রয়েছে। সি হলো কনসোনেন্ট, ও ভাওয়েল, এন কনসোনেন্ট। সিবিসি প্যাটার্নে ও ভাওয়েলের উচ্চারণ আমরা অর মতো পাই, তাই এখানে ও ভাওয়েলের উচ্চারণ অর মতো হচ্ছে, কন। তারপরে দেখো সিইএন সেন, এখানে দেখো ই ভাওয়েলের উচ্চারণ এর মতো হচ্ছে, কেননা ই ভাওয়েলটি এখানে সিবিসি প্যাটার্নে রয়েছে। সি হলো কনসোনেন্ট, ই হলো ভাওয়েল, এন হলো কনসোনেন্ট। সি হলো কনসোনেন্ট অর্থাৎ সি, ই হলো ভাওয়েল অর্থাৎ ভি, এন হলো কনসোনেন্ট অর্থাৎ সি। ই ভাওয়েলটি এখানে সিবিসি প্যাটার্নে, তাই ই ভাওয়েলের উচ্চারণ এর মতো হচ্ছে, কনসেন। তারপরে সবশেষে দেখো TRATE ট্রেট, এখানে দেখো এই ভাওয়েলের উচ্চারণ এর মতো পাচ্ছি, ট্রে, ট্রে এর মতো, কেননা এই ভাওয়েলের পর একটি কনসোনেন্ট লেটার টি এবং তারপর আবার ভাওয়েল ই রয়েছে, অর্থাৎ এই ভাওয়েলটি ভিসিবি ফরম্যাটে রয়েছে, আর ভিসিবি ফরম্যাটে এই ভাওয়েলের উচ্চারণ এর মতো হয়। তো কাজেই এখানে এই ভাওয়েলের উচ্চারণ এর মতো পাচ্ছি, কনসেন্ট্রেট। আবার এটাকে ওয়ার্ড প্যাটার্ন হিসেবে মনে রাখা যায়। কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা ATE পাই তাহলে সেটার সাউন্ড হয় এট। আমরা ওয়ার্ড প্যাটার্নে পেয়েছিলাম, তোমরা ওয়ার্ড প্যাটার্নের ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। ওয়ার্ড প্যাটার্নের সাহায্যে আমরা খুব সহজেই ইংরেজি উচ্চারণ বা রিডিং শিখতে পারি। তাহলে কনসেন্ট্রেট শব্দটিকে আমরা তিনটি অংশে ভাঙলাম, সিওএন কন, সিইএন সেন, TRATE ট্রেট, কনসেন্ট্রেট। পরের শব্দটি দেখো, এস্টাবলিশমেন্ট। এই শব্দটিকে ভাঙলে হয় ESSTA টা, BLISH ব্লিশ, MENT মেন্ট। এখানে প্রথমে দেখো ই ভাওয়েলের উচ্চারণ এর মতো পাচ্ছি, আর এক্ষেত্রে মনে রাখবে সাধারণত ভাওয়েলগুলির উচ্চারণ শব্দের শুরুতে শর্ট সাউন্ড হয়, তো ই ভাওয়েলের শর্ট সাউন্ড হলো এ। তো এখানে ই ভাওয়েলটি যেহেতু শব্দের শুরুতে, তাই আমরা এর মতো সাউন্ড পাচ্ছি। আবার ই ভাওয়েলটি যখন শব্দের শুরুতে VCC ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট এই ফরম্যাটে থাকে, তখনও ই ভাওয়েলের উচ্চারণ শর্ট হয় এর মতো। এখানে দেখো ই ভাওয়েল, এস কনসোনেন্ট, টি কনসোনেন্ট অর্থাৎ VCC এই ফরম্যাটে রয়েছে, তাই ই ভাওয়েলের উচ্চারণ এর মতো হচ্ছে। তারপরে দেখো টি এ টা, BLISH ব্লিশ। এখানে BL হলো একটি ব্লেন্ড, BL এর উচ্চারণ ব্ল, তার সঙ্গে আই যেহেতু রয়েছে তাই হয়ে গেল ব্লি, তারপরে এসএস এর জন্য স, ব্লিশ। তারপরে সবশেষে দেখো MENT মেন্ট। মেন্ট হলো একটি ওয়ার্ড প্যাটার্ন, কোনো ওয়ার্ডে MENT থাকলে সেটার সাউন্ড হয় মেন্ট। তাহলে এস্টাবলিশ শব্দটিকে আমরা চারটি অংশে ভাঙলাম, এস্টাবলিশমেন্ট। তারপরে শব্দ দেখো পাবলিকেশন, শব্দটিকে ভাঙলে হয় PUB পাব, পাব। এখানে দেখো ইউ ভাওয়েলের উচ্চারণ আর মতো পাচ্ছি, কেননা ইউ ভাওয়েলটি সিবিসি প্যাটার্নে রয়েছে, আর সিবিসি প্যাটার্নে ইউ ভাওয়েলের উচ্চারণ আর মতো হয়, পাব। তারপরে LI লি, CA কে, TION শন। শেষে দেখো TION, এটি হলো একটি ওয়ার্ড প্যাটার্ন, কোনো শব্দের শেষে TION থাকলে সেটার উচ্চারণ হয় শন। তাহলে পাবলিকেশন শব্দটিকেও আমরা চারটি অংশে ভাঙলাম, পাবলিকেশন। পরের শব্দ দেখো সেন্সিবিলিটি, শব্দটিকে ভাঙলে হয় SEN সেন, SICBIBLILTY। প্রথমে দেখো SEN সেন হয়, ই ভাওয়েলের উচ্চারণ এর মতো হচ্ছে, কেননা ই ভাওয়েলটি সিবিসি প্যাটার্নে রয়েছে। তারপরে দেখো প্রত্যেকটি অংশে আই ভাওয়েলের ই সাউন্ড পাচ্ছি, শর্ট সাউন্ড ই, কেননা আই ভাওয়েলটি সিবিসি প্যাটার্নে রয়েছে, SICBIBLILTY সেন্সিবিলিটি। পরের শব্দ ট্রান্সপারেন্ট, এই শব্দটিকে ভাঙলে হয় TRANS ট্রান্স, PA পা, RENT রেন্ট। সাধারণত আর লেটারটির সঙ্গে ভাওয়েলগুলির আমরা আর মতো সাউন্ড পাই, শুধুমাত্র ও ভাওয়েল বাদ দিয়ে। তো যার কারণে ট্রান্স এইটুকু অংশের মধ্যে এই ভাওয়েলের আর মতো সাউন্ড পাচ্ছি, ট্রান্স, আর মতো পাচ্ছি। তারপরে PA পা, RENT রেন্ট। এখানে দেখো ই ভাওয়েলের উচ্চারণ এর মতো হচ্ছে, কেননা ই ভাওয়েলটি সিবিসি প্যাটার্নে অথবা VCC। যদি REN ধরি তাহলে সিবিসি প্যাটার্ন, আবার যদি ENT ধরি তাহলে VCC এই প্যাটার্ন রয়েছে, আর দুটি প্যাটার্নেই কিন্তু ই ভাওয়েলের উচ্চারণ এর মতো হয়। তাহলে ট্রান্সপারেন্ট শব্দটিকে ভাঙলাম ট্রান্সপারেন্ট। পরের শব্দ ওয়ান্ডারফুল, WON ওন, DER ডার, FUL ফুল।
WON ওন হচ্ছে, ও ভাওয়েলের উচ্চারণ ওর মতো হচ্ছে অনেকটা, ওন, কেননা সিবিসি প্যাটার্নে রয়েছে। তারপরে দেখো DER ডার, এখানে দেখো ই ভাওয়েলের উচ্চারণ আর মতো হচ্ছে, কেননা ই ভাওয়েলের পর আর লেটারটি রয়েছে। আর বেশিরভাগ ক্ষেত্রে আর লেটারটির সঙ্গে ভাওয়েলগুলির আমরা আর মতো সাউন্ড পাই, শুধুমাত্র ও লেটারটি বাদ দিয়ে, ও ভাওয়েল বাদ দিয়ে। তারপরে দেখো সবশেষে FUL ফুল, কোনো ওয়ার্ডে ইউ এর পরে যদি এল আসে তাহলে ইউ এর আমরা উর মতো উচ্চারণ পাই, ফুল। তাহলে ওয়ান্ডারফুল শব্দটির আমরা তিনটি অংশ পেলাম, ওয়ান্ডারফুল। তারপরে দেখো পরের শব্দ অ্যাটমসফিয়ার, ATMOS মস, PHERE ফিয়ার। এখানে দেখো এই ভাওয়েল টি কনসোনেন্ট আবার এম কনসোনেন্ট BCC এই ফরম্যাটে রয়েছে, তাই এই ভাওয়েল উচ্চারণ শর্ট সাউন্ড এর মতো হচ্ছে, অ্যাট। তারপরে MOS মস, এখানে ও ভাওয়েলের উচ্চারণ অর মতো হচ্ছে, কেননা ও ভাওয়েলটি সিবিসি প্যাটার্নে রয়েছে। এম কনসোনেন্ট, ও ভাওয়েল এস কনসোনেন্ট সিবিসি প্যাটার্নে, তাই আমরা ও ভাওয়েলের উচ্চারণ অর মতো পাচ্ছি, অ্যাটমস। তারপরে দেখো PHERE ফিয়ার, ফিয়ার, এখানে দেখো ই ভাওয়েলের উচ্চারণ ইর মতো পাচ্ছি, কেননা ই ভাওয়েলটি এখানে VCV ফরম্যাটে রয়েছে, ই ভাওয়েল আর কনসোনেন্ট ই ভাওয়েল VCV এই ফরম্যাটে রয়েছে, তাই ই ভাওয়েলের উচ্চারণ ইর মতো হচ্ছে। তাহলে অ্যাটমসফিয়ার শব্দটিকে তিনটি অংশে ভাঙা গেল, ATMOS মস, PHERE ফিয়ার, অ্যাটমসফিয়ার। তো ভিউয়ার্স, তোমরা দেখতেই পাচ্ছ যে কোনো কঠিন বড় শব্দকে এভাবে ভেঙে আমরা খুব সহজেই উচ্চারণ করতে পারি, এবং উচ্চারণ করা শিখলে আমরা অনায়াসে ইংরেজি রিডিংও শিখতে পারবো। আর এখানে আরেকটি বিষয় মনে রাখবে, বড় শব্দগুলিকে ভাঙার সময় প্রত্যেকটি ভাঙা অংশে কমপক্ষে একটি ভাওয়েল রাখতে হবে, তারপরে আমরা সিবিসি বিসিবি রুলস বা ওয়ার্ড প্যাটার্ন এগুলোর প্রয়োগ করব। তো কাজেই ইংরেজি বড় শব্দের উচ্চারণ বা রিডিং শেখার আগে তোমাদের শিখতে হবে সিবিসি বা বিসিবি রুলস এবং ওয়ার্ড প্যাটার্ন। তো সিবিসি বা বিসিবি রুলস এবং ওয়ার্ড প্যাটার্নের অনেক ক্লাস দিয়েছি, তোমরা পারলে দেখে নেবে। তো আজকে এই পর্যন্ত, এরপর সাক্ষাৎ হচ্ছে পরে কোনো ক্লাসে। সো কিপ ওয়াচিং আফজা স্টাডি অ্যান্ড কিপ লার্নিং।